শৈশবে হজরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ মাটির ছোট ছোট পুতুল বানিয়ে খেলতেন। প্রতিদিন সকালে তিনি সেই পুতুলদের সামনে দাঁড়িয়ে বলতেন, কুম্বি ইজনিল্লাহ, অর্থাৎ আল্লাহর অনুমতিতে উঠে দাঁড়াও। আল্লাহ তালার আদেশে সেই মাটির পুতুলগুলো জীবিত হয়ে যেত। তারা যেন শিশু বাচ্চার মতো নড়াচড়া করত, কথা বলত আর দিনভর হজরতের সঙ্গে খেলত। সন্ধ্যা হলে তিনি আবার বলতেন, তোমরা আগের রূপে ফিরে যাও। সঙ্গে সঙ্গে তারা আবার মাটির পুতুলে পরিণত হয়ে যেত। কিছুদিন ধরে এভাবেই কারামত চলতে থাকে। একদিন গ্রামের একটি ছোট শিশু মারা যায়। বাবা মা সব আশাই হারিয়ে ফেলেছিল, কিন্তু তাদের মনে একটি ভাবনা জাগল, যদি ছোট বয়সের বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ মাটির পুতুলকে জীবিত করতে পারেন, তাহলে আমাদের সন্তানকে কেন পারবেন না? তারা রাতে চুপি চুপি মৃত শিশুটিকে মাটির পুতুলগুলোর পাশে রেখে আসল। পরের দিন সকালে হজরত আব্দুল কাদির রাহিমাহুল্লাহ এসে স্বাভাবিক নিয়মে বললেন, কুম্বি ইজনিল্লাহ। সব পুতুল দাঁড়িয়ে গেল, কিন্তু শিশুটি নড়ল না। তখন তিনি বললেন, আমি জানি তোমাকে আমি তৈরি করিনি, আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন। তবু আমি বলি, কুম্বি ইজনিল্লাহ। সাথে সাথে আল্লাহ তালার হুকুমে মৃত বাচ্চাটি জীবিত হয়ে উঠে দাঁড়াল। দূর থেকে তার বাবা মা এই দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়ল। সন্তানকে কোলে নিয়ে আনন্যে বাড়ি ফিরে গেল। ঘটনাটি যখন গাউসুল আজমের বাবা জানতে পারলেন, তিনি হতভাগ হয়ে বললেন, এতদিন তুমি মাটির পুতুলকে জীবিত করতে, আর এখন আল্লাহর বান্দাকেও জীবিত করতে শুরু করলে। বকাঝকার জন্য তিনি লাঠি হাতে তার ছেলের পিছনে দৌড়াতে লাগলেন। হজরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ দৌড়াতে দৌড়াতে কবরস্থানে গেলেন। সেখানে দাঁড়িয়ে হাসি মুখে বললেন, হে কবরবাসী, তোমরা পালিয়ে যাও, না হলে আমার বাবা তোমাদেরও পিটিয়ে দেবেন। সাথে সাথে আল্লাহর আদেশে কবর ফেটে মৃতরা সাদা কাফন পরা অবস্থায় বের হতে শুরু করল। গাউসুল আজমের বাবা চিৎকার করে বললেন, আব্দুল কাদের, এবার থামো। তিনি থেমে গেলেন। এরপর মৃতদের উদ্দেশ্যে বললেন, তোমরা আবার কবরের মধ্যে ফিরে যাও। আল্লাহর হুকুমে সবাই তাদের কবরস্থানে ফিরে গেল। হজরত আব্দুল কাদির রাহিমাহুল্লাহ হাসি মুখে বাবাকে বললেন, আব্বা, ভালো করেছেন আপনি থামিয়ে দিয়েছেন, নইলে তারা কেয়ামত পর্যন্ত মাথায় কাফনের কাপড় নিয়ে দৌড়াতে থাকত। এভাবেই আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের সম্মানার্থে তাদের হাতে নানা রকম কেরামত প্রকাশ করেন। যদি আপনি গাউসুল আজম হজরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহের সত্যিকারের আশিক হন, তবে বলুন সুবহানাল্লাহ।